আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের খামারে হচ্ছে নতুন এক ভাই আসছে। তো বিস্তারিত নিয়ে আমরা আজকে ভিডিও দিব। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম জাকির মোহাম্মদ। জাকির মোহাম্মদ। বাসা কোথায়? বাসায় ত্রিপুরা দুর্গাপুর থানা। নেত্রকোনা, দুর্গাপুর থানা। দুর্গাপুর থানা। এর আগে কি কোথাও কাজ করছেন? হ্যাঁ, কাজ করছি। আচ্ছা, আমার এই খামারে জানেন কিভাবে যে আমার খামারে লোক লাগবে? আপনার এই যে ইউটিউবের মধ্যে করে চ্যানেলের মধ্যে নাম্বার পেয়েছি। কতদিন আগে ভিডিও দেখছেন? আমি বেশি দিন আগে দেখিনি, আজকে 3-4 দিন যাবত দেখছি। 3-4 দিন আগে। যদিও আমি 3-4 দিনের মধ্যে কোনো ভিডিওতে বলি নাই যে আমার লোক লাগবে, হয়তো আগের ভিডিও দেখছি। এমন হতে পারে না? হ্যাঁ, আগের গুলা ভিডিও দেখছি। আব্বার সাথে কথা বলছিলেন? হ্যাঁ। এর আগে খামারে কাজ করতেন কোনো? হ্যাঁ, আগে অনেক জায়গায় কাজ করছি, তার 2 জায়গায় কাজ করছি। আচ্ছা আচ্ছা, এখন রানিং এ ছিলেন নাকি অনেক আগেই বাদ দিছেন? রানিং এ ছিলাম, মানে আচ্ছা, বাদ দিছি 2-1 দিন ধরে। 2-1 দিন ধরে বাদ দিছেন? বাদ দেওয়ার কারণ? মানে একটু ঝামেলা হয়েছে, এই জন্য বাদ দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঝামেলা হয়েছে এর জন্য বাদ দিছে আর কি। এখন আমার যে কথাগুলো থাকবে সেটা হচ্ছে, আপনি তো আমার খামার দেখছেন আইসা নিয়ে ঘুরে ফিরা, হ্যাঁ, দেখেছি। কেমন লাগছে? এই ভালো লাগবে আলহামদুলিল্লাহ। কাজ করতে পারবেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমত করতে পারবো। আচ্ছা, না কারণ হচ্ছে দেখা যাবে যে আজকে আসছেন, যদি আপনি না কাজ করতে পারেন, ভালো না লাগে, তাইলে দেখা গেল যে আসছেন বেড়ায়, একদিন থাইকা বেড়ায় ঠেরে আমাদের জেলা বেড়ায় যান। আর যদি বলেন যে না আপু আপনি কাজ করার জন্য আসছেন, তাহলে সেই হিসাব আলাদা। ভাই ভাইবে চিন্তা বলেন। না, ভাইবে চিন্তে বলছি, মানে কাজ করার জন্য এসেছি। আঙ্কেলের সাথে কথা বলছি, তখন আঙ্কেল বলছে কয়েক বছর হলো আমার এনে করে দেবে। সেজন্য আমি বলছি আচ্ছা ইনশাল্লাহ আমি করবো। আচ্ছা, আপনি যদি আবার মাঝপথে বলেন যে আপু আমি বাসায় চলে যাব, 15 দিন ছুটি লাগবে, এতদিন ছুটি লাগবে, সাধারণত ভাই আপনি জানেন খামারে একটা খামারে কিন্তু 15 দিন ছুটি হয় না, হয় বলেন? না, 15 দিন ছুটি হয় না, সর্বোচ্চ যদি যাইতে হয় তাহলে একটা লোক নিয়ে যেতে হয়, তারপর যাইতে হয় কামারে নামে। সুন্দর কথা বলছেন ভাই। আপনি কত বছর ধরে খামারে কাজ করেন? আমার কামার লাইফ হয়েছে 18 বছর ধরে কামারে সার্কিট এই জায়গাতে। 18 বছর? আমার এই জায়গায় আমি কামারে ধরে সার্কিট ছোটকাল থাকি। 18 বছর ধরে খামার কাজ করেন? ও মা, ভাই তো আমার বয়সের আর একটু কম থেকে খামারে কাজ করে, ভালো এক্সপিরিয়েন্স আপনার। হ্যাঁ, তাহলে এখন বর্তমানে যে জায়গায় আসলাম আমি ওই জায়গায় একটু জামালার কারণে, তারপরে উনি আমার ছাড়তে চাইছেন না, কিন্তু আমি জোর বিদায় হয়ে গেছি ওখান থেকে। না 18 বছর ধরে একটা খামার কাজ করে, আবার কত সুন্দর একটা কথা যেটা আমার ভালো লাগলো, যে একটা মানুষ যদি যায় তবে আরেকটা মানুষ তার বদলি দেওয়াটা উচিত না? হ্যাঁ, একটা কামারে যদি একটা লোক কাজ করে 2 মাস কি একদিন কাম করুক, তারপরে একটা লোক না আসা পর্যন্ত তার কামার থেকে যাওয়া ঠিক না। টেকনিক্যাল ভাবে হয়েছে আমরা কামারের নাম হয়েছে, যখন একটা লোক থাকা অবস্থায় কামারে কি হয়েছে না হয়েছে সমস্ত সবগুলা দেখার পরে দেখাশোনা করার পরে যদি একটা গরুর সমস্যা থাকে মালিককে বলতে হয়, এবং কি সে যদি চলে যায় সময় দিতে হয়, 2 দিন 1 দিন সময় দিলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ। এখন ভাই আমার তো মানে ভাঙাচোরা খামার, হ্যাঁ, আমার ভাঙাচোরা খামার, ভাঙাচোরা বাড়িঘর, আপনি কি থাকতে পারবেন? ইনশাল্লাহ থাকতে পারবো, সমস্যা নাই রে নিয়ে। বুঝা বললেন? বুঝতে বলছি, এর থেকে ভাঙা করা থেকে অভ্যাস আছে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, বেতন নিয়ে এখনো কিছু বলা হয় নাই না ভাই? না, বেতন নিয়ে কিনো বলা হয় না, আমি কাকার কাছে আমি কাজ করি, তারপর আপনি বেতন পেলেন। আচ্ছা ঠিক আছে। আর এর আগে খামারে যে কাজ করতেন, কত টাকা বেতন দিছে আসলে? যদি বেতনের কথাটা মনে হয় বলা উচিত না, না? না, বেতনের কথা সব জায়গাতে সময় দ্বারা এটা বলা ঠিক না। আচ্ছা সমস্যা নাই, দেখা যাক। আর আমরাও তো এর আগেও আমাদের ছিল এখানে, বা যে কাজগুলা আপনিও দেখবেন, তো দেখা যাক কি হয় না। আর একটা মালিকের সাথে একটা মানুষ, আর আমাদের এখানে মালিক কর্মচারীর কোনো হিসাব না, আমাদের ভাই হিসাবে সেই থাকে। আমরা অনেক ভালোবাসি, তো আসলে ভালোবাসার সম্মান সবাই দিতে পারে না। আর আমাদের মেন একটা সমস্যা যে আমরা আবেগপ্রবণ মানুষ, মানুষকে অল্পতে বিশ্বাস করে ফেলি বা ভালোবাসি, এটাই। আমার সাথে আপনি চললে কখনোই বুঝতে পারবেন না কে মালিক কে কর্মচারী। হ্যাঁ, আমার খামার এর আগেও কাজ করছে, আমাকে যেই বলছে কে, দুজন মানুষকে আমি বলছি আমার ভাই। হ্যাঁ, আমার আব্বা বলছে আমার ছেলে, আমার মা বলছে আমার ছেলে। এর চেয়ে বড় পরিচয় মনে কিছু হইতে পারে না ভাই, বলেন? এরকম ভালোবাসা সম্মান কি মানুষ দেয় বলেন? তো সত্যি কথা বলেন ভাই। না, সবাই তো সম্মান দেয় না, কিছুগুলো কামার অনেক কিছু ঝামেলা আছে, আর সবাই নিজের সন্তানের মতো মাইনে নেয় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ এক জায়গায় গেলে তুই তুকারি, আয় এটা কর, আয় ওইটা কর, সেটা কর। আমি দেখি আসলে, এটা আমি আমার কথা বলতেছি না, কিন্তু আমি দিন শেষে মনে করি যে আমরা সবাই মানুষ, আমাদের সবারই আত্মসম্মান বোধ আছে। সে কাজ করবে বলে যে তাকেও আগে প্রায়োরিটি দেওয়া দরকার, এটাই। তো আমি ভাইকে আবারও বলবো যে আপনি যেহেতু আসছেন, ভালো লাগছে। এখন আপনি যদি
দেখা যাবে যে অনেক মানুষ আছে ভাই কাজকে ভয় পায়, তাই না? যে অল্প দিন কাজ কইরা আবার সে চইলা যায়। কারণ কি, ওই বেতনের টাকা যে কয়দিন বসে বসে খাইবো, খাইয়া আবার তখন তার পকেট ফাঁকা হইবো, আবার কাজের সন্ধানে ঘুরবো। জীবনটা কিন্তু আসলে এমন না, তাই না? যেহেতু আপনি 18 বছর ধরে কাজ করেন, মনে হয় না আপনাকে কিছু বুঝাইতে হবে, তাই না ভাই? এটাই, আপনি যে এখন আসছেন, আবার মাঝপথে যদি আপনি 2 একদিন পরে যদি আবার চলে যান, তাইলে কিন্তু আবার মানুষ পাওয়া কষ্ট হয়ে যাবে, তাই হইবে না বলেন? না এরকম কিছু না, আইসি আপনারা মাছ ভাতায় কখনো বাড়ি দিব না, জানার আগে যদি যায় চলেও যায়, তারপর একটা লোক বিধান চেষ্টা করে দিতে যান। কিন্তু যাওয়ার প্ল্যানিং কবে? না এটা দেরি আছে, আইসি আপনাদের সাথে কথা দিয়েছি 1 বছর থাকবো আশা করি। ধন্যবাদ। ভাই বলছে যে ভাই আসছে 1 বছর থাকবে, তো দেখা যাক। ভাই তো গরুর দুধ শুদ্ধ দহন করতে পারেন না? সবগুলাই পারি, সমস্যা নেই, গরু ডাক্তারের কাছে সবই পারি। তাই না? আচ্ছা ঠিক আছে, ডাক্তারি যদিও আমি সব নিজেই করি, তবেও হচ্ছে মানে যেহেতু অভিজ্ঞতা থাকা ভালো, সমস্যা নাই। তো আমাদের আবার নেক্সট দেখা হবে। ভাইয়ের নামটা শেষে আমি আবার জানবো, নামটা কি ভাই? আমার নাম হচ্ছে জাকির। জাকির না? ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা হচ্ছে আমাদের খামারে নতুন চলে আসছে আজকে। আল্লাহ হাফেজ।